নমস্কার বন্ধুরা, আমি আপনাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, যেমনটি আপনারা জানেন যে আমি লুসিয়েন্তের বাংলা ভার্সন করার চেষ্টা করছি, ওখান থেকে আর সাথে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার একসাথে মিলেমিশে প্রশ্নগুলো বানানো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা প্রশ্ন কেউ এড়িয়ে যাবেন না, ঠিক আছে? একটু স্কিপ করবেন না, একটু কানে শুনে নিন এবং খাতায় যদি পারেন তো এটা রিপিট করে লিখে নিন। তো আজকে অনলাইনেরগুলো দেখুন মোস্ট ইম্পর্টেন্ট। আর তার সাথে সাথে আমাদের কাছে যদি কেউ অনলাইনে কোচিং করতে চান, সেটা রেলওয়ে হতে পারে, সেটা আপনার আবগারি পুলিশ হতে পারে, সেটা নিউ রিক্রুটমেন্ট হতে পারে, গ্রুপ সি গ্রুপ ডি হতে পারে, যে কোনো এক্সামের জন্য আমাদের কাছে দেওয়া স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে, এই নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? তো চলুন, আজকে আপনাদের জন্য যে কোশ্চেনগুলো নিয়ে আসা হয়েছে, বাকি আগের 500 কোশ্চেনের মধ্যে 120টা করিয়ে দেওয়া হয়েছে। তো আজকে বাকি প্রশ্ন দেখুন। বলছে, জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় কবে? বন্ধুরা, এটা হবে 1946 সালে 24শে মার্চ। কলকাতায় প্রত্যক্ষ সংগ্রাম সংগঠিত হয় 1946 সালে 16ই আগস্ট। ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা পাস হয় কবে? বন্ধুরা, এটা মনে রাখবেন, এটার উত্তর হবে 1947 সালে 18ই জুলাই। সিরিল র্যাডক্লিফের সীমানা কমিশনের রিপোর্ট প্রকাশ পায় কবে? 1947 সালে 16ই আগস্ট, ঠিক আছে? দেখুন, কলকাতার প্রত্যক্ষ সংগ্রাম গঠিত হয় কবে? 1946 সালে 16ই আগস্ট। আর 1947 সালে 16ই আগস্ট হয় সিরিল র্যাডক্লিফের সীমানা কমিশনের রিপোর্ট প্রকাশ হয়, ঠিক আছে বন্ধুরা? তার সাথে আপনাদেরকে একটা কথা বলি যে যারা কেউ যদি লুসিয়েন্তের বাংলা ভার্সনটা আমাদের কাছে নিতে চান, অ্যাভেলেবেল আছে, দাম মাত্র 100 টাকা, আপনারা যে কেউ কিনতে পারেন, ঠিক আছে? আমাদের জন্য টোটাল। তারপরে প্রশ্ন দেখুন, বলছে ভারতের স্বাধীনতা হওয়ার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল? বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনারা এটা জানেন যে এটা ক্লিমেন্ট এটলি হবে, ঠিক আছে? তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন বা সংযুক্তি দলিল হলো কি? দেশীয় রাজ্যের ভারতভুক্তি দলিল, ঠিক আছে? ভারত যোগদানের সময় জুনাগড়ের গণভোট হয় 1948 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি। তারপর হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর নামে কোনটি পরিচিত? আজাদ কাশ্মীর। স্বাধীনতার সময় ভারতের সবথেকে বড় দেশীয় রাজ্য কোনটা ছিল? বন্ধুরা, স্বাধীনতার সময় ভারতের সবথেকে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখককে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদের জন্য, খুশবন্ত সিং, ঠিক আছে? বলছে দ্য শ্যাডো লাইন্স গ্রন্থের লেখককে? অমিতাভ ঘোষ। তারপর হচ্ছে মিডনাইট চিলড্রেন গ্রন্থটি কার লেখা? সলমন রুশদি। তারপর হচ্ছে রিকনস্ট্রাক্টিং দ্য বেঙ্গল পার্টিশন স্মৃতিকথাটির লেখক হচ্ছে জয়ন্তী বসু। বন্ধুরা, এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো কোনো না কোনো পরীক্ষায় তার সাথে সাথে এসেছে। শুধু লুসিয়েন্ট বলে না, অ্যাকচুয়ালি সব আমরা বিভিন্ন লুসিয়েন্ট থেকে তুলে আবার তার সাথে এটাও দেখেছি যে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে কি না। তারপর দেখুন, পাকিস্তান অর পার্টিশন অফ ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বই, যেটা পাকিস্তান অর পার্টিশন অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক হচ্ছে ভীমরাও আম্বেদকর। তারপর ডিমান্ড ফর পাকিস্তান, এটার লেখক হচ্ছে আয়েশা জালাল, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন, আপনাদের জন্য ইউটিউবে প্রথমবার নিয়ে আসা হচ্ছে এরকম, ঠিক আছে? তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবেন, একটু সাবস্ক্রাইব করে নেবেন। ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি লেখককে? বন্ধুরা, এটার উত্তর হবে দক্ষিণারঞ্জন বসু। তারপর সভ্যতা সংকট গ্রন্থের লেখককে? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর ভারত স্বাধীন হলো গ্রন্থের লেখককে? মৌলানা আবুল কালাম আজাদ। তারপর হচ্ছে উদ্বাস্তু গ্রন্থের লেখককে? হিরণময় বন্দ্যোপাধ্যায়। এবার চলুন, বলছে রক্ত তঞ্চনকারী ফ্যাক্টর আইএক্সের অভাবে কি হয়? হিমোফিলিয়া। তারপর হচ্ছে পয়েন্ট মিউটেশনের ফলে কি হয়? পয়েন্ট মিউটেশনের ফলে হয় হিমোফিলিয়া বি রোগ। মানুষের দেহে 16তম ক্রোমোজোমে আলফা গ্লোবিন জিন থাকে। বন্ধুরা, এগুলো সবই জেনারেল সায়েন্সের পার্ট থেকে তুলে নিয়ে আসা হয়েছে লুসিয়েন্তের, ঠিক আছে? মাতা বন্ধ্যাত্ব হলে পুত্রের বন্ধ্যাত্ব হওয়ার সম্ভাবনা কতটা থাকে? 100%। যে প্রকার অটোজোমাল প্রকট বংশগত রোগে ত্বকে মেলানিন তৈরি হয় না, তা হলো অ্যালবিনিজম। যে প্রকার অটোজোমাল প্রকট বংশগত রোগে ত্বকে মেলানিন তৈরি হয় না, তা হলো অ্যালবিনিজম।
তারপর দেখুন সেক্স ক্রোমোজোমের অস্বাভাবিকতার ফলে সৃষ্টি একটি সিন্ড্রোমের নাম কি? টার্নার সিন্ড্রোম। তারপর পিতলের প্রধান উপাদান কোনটি? তামা। অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম কি? ক্রিওলাইট। চলুন তারপরে নেক্সট প্রশ্ন বলছে আয়রনের আকরিকের নাম কি? রেড হেমাটাইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা বিশেষ করে রেলের এনটিপিসি দিচ্ছেন, বারবার করে বলছি রেলের এনটিপিসি দিচ্ছেন, গ্রুপ ডি দিবেন, আর তার সাথে সাথে যারা আপনাদের আবগারি পুলিশের পরীক্ষা দেবেন, বা আপনারা যারা মনে করছেন যে নিউ রিক্রুটমেন্ট বা গ্রুপ সি গ্রুপ ডির জন্য, তাদের প্রত্যেক জনের জন্য এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। এর বাইরে দেবে নাই। 500টা প্রশ্ন থেকে আমরা কিছু প্রশ্ন কমন পেয়ে যাবেন, অ্যাটলিস্ট 5-10টা কোশ্চেন আপনারা যখন তখন কমন পাবেন। আর যারা কারেন্ট অ্যাফেয়ার সেশনগুলো আমাদের দেখেননি এখনও, কারেন্ট অ্যাফেয়ার সেশনগুলো দেখে নিন। খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার সেশন আমাদের করানো হয়। আর তার সাথে সাথে আপনাদের আর কিছু কিছু কথা বলি, যারা আমাদের কাছে পড়তে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করুন। আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের বাড়িতে বসে বসে আপনি প্রিপারেশন করতে পারবেন আমাদের সাথে। এই ধরনের নোটস, তার সাথে প্রাইভেট ক্লাসের মাধ্যমে আমাদের সমস্ত অঙ্ক, জিআই এবং ইংরাজি সেকশনটা করানো হচ্ছে। তো যদি কেউ করতে চান এই নম্বরে যোগাযোগ করুন, ঠিক আছে, যে কোনো এক্সামের জন্য। তারপর চলুন আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। বলছে কপার পাইরাইটিসের সাংকেতিক সংযুক্তি হলো Cu2SFe3S3। প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় কোন ধাতুটি? এটা হবে গোল্ড ধাতু। ইস্পাতে কার্বনের পরিমাণ কত? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বন্ধুরা, অনেকবার পরীক্ষা এসেছে পিএসসিতে। 0.15 থেকে 1.5%। থার্মিট পদ্ধতিতে যে ধাতুটিকে নিষ্কাশন করা হয় তা হলো লোহা ও ক্রোমিয়াম। থার্মিট বিজারণ পদ্ধতি বলে, তাই তো? অ্যাকচুয়ালি থার্মিট পদ্ধতির মাধ্যমে লোহা ও ক্রোমিয়ামকে কী করা হয়? নিষ্কাশন করা হয়। তারপর কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন দুটি ধাতুর নাম কি? বন্ধুরা এটা উল্টোপাল্টা করে দিও না। এর আগে যারা রেলের পরীক্ষা দিয়েছো এএলপি এবং টেকনিশিয়ানের, তাদের ক্ষেত্রে এই পরীক্ষায় প্রশ্নটা এরকমভাবে এসেছিল যে থার্মিট পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা হয় তার নাম কি? তাই এখানে লোহা ক্রোমিয়াম দিয়েছিল, তার সাথে জিঙ্ক কপারও অপশন ছিল। তো দেখো, মনে রেখো, যখন কার্বনের সাথে ঘটনাটা ঘটে, যখন কার্বনের ঘটনা ঘটে তখন একমাত্র তোমার এইভাবে হয়, ঠিক আছে, জিঙ্ক কপার হয়, বাকি কিন্তু লোহা ক্রোমিয়াম হয়, ঠিক আছে, মানে থার্মিট পদ্ধতিতে। তো চলো নেক্সট প্রশ্ন দেখুন। তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন দুটি ধাতুর নাম কি? বন্ধুরা তড়িৎ বিজারণ পদ্ধতিতে সোডিয়াম ও অ্যালুমিনিয়াম, তাহলে কি বললাম? কার্বন বিজারণ পদ্ধতিতে হয় জিঙ্ক ও কপার, তাই তো, Zn ও Cu, এটা কার্বন। তারপরে আপনার লোহা ও ক্রোমিয়াম কিসে হয়? এটা হবে থার্মিট বিজারণ পদ্ধতিতে। আর তড়িৎ বিজারণ পদ্ধতিতে কি হয়? সোডিয়াম ও অ্যালুমিনিয়াম। এগুলো রেলের গ্রুপ ডি, গ্রুপ সি, মানে অর্থাৎ এনটিপিসির জন্য খুবই ইম্পর্ট্যান্ট। থার্মিট পদ্ধতিতে বিক্রিয়াকালীন তাপমাত্রা হলো 2000 সেন্টিগ্রেড তাপমাত্রা। মরিচার সংকেত কি বন্ধুরা? Fe2O3 10, এটা হচ্ছে এক্স নয়, অ্যাকচুয়ালি 10H2O, ঠিক আছে। তামার উপর খোলা বায়ুতে যে সবুজ বর্ণের আস্তরণ পড়ে তার নাম ও সংকেত কি? বেসিক কপার কার্বনে CuCO3 CuOH2, ঠিক আছে। মরিচা নিবারণের একটি উপায় কি? লোহার উপরে আলকাতরা প্রলেপ দেওয়া। তারপর হচ্ছে লেজার প্রিন্টারে যে ধরনের লেজার ব্যবহার করা হয় সেটি কি? বন্ধুরা এই প্রশ্নটা আপনাদের পরীক্ষায় এসেছিল। আপনাদের যারা এর আগের বছর যারা ওই যেটা আমাদের পিএসসির আন্ডারে যে ইঞ্জিনিয়ারিং সেকশনের যে এক্সামটা হয়, ঠিক আছে, ওই এক্সামের মধ্যে আপনাদের এই প্রশ্নটা এসেছিল যে লেজার প্রিন্টারে কোন ধরনের লেজার ব্যবহার করা হয়? সেমি কন্ডাক্টর লেজার। এটা নয় যে ওই পরীক্ষায় এসেছিল বলে বন্ধুরা এই পরীক্ষায় আসবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আপনাদেরকে অনুরোধ করা থাকলো এটা। তারপর দেখুন পরীক্ষায় তড়িৎ প্রবাহের ব্যবহারিক এসআই একক কি? অ্যাম্পিয়ার। তারপর হচ্ছে তড়িৎ পরিমাণের এসআই একক হলো কুলম্ব। এক্স রশ্মি হলো নিস্তড়িৎ। সেলেনিয়াম ধাতুর উপর আলো পড়লে কি হয়? রোদ কমে যায়। বন্ধুরা এগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তার সাথে বলি, যারা আমাদের লুসিয়েন্তের গোটা বাংলার ভার্সনটা কিনতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ওই যে নাম্বারগুলো দিলাম বা স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন ওখানে যোগাযোগ করুন। আপনাদের পিডিএফটির দাম পড়বে কেবলমাত্র 100 টাকা। আপনি ওটা বার করে নিতে পারেন, হয়তো হার্ডলি আর 50 টাকা লাগতে পারে।
তারপর দেখুন বলছে চাপ বাড়লে যে সমস্ত ধাতুর রোধ কমে যায় সেগুলো কি, লিথিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি, ঠিক আছে। তারপর দেখুন বলছে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি, কেলভিন। পরম শূন্য তাপমাত্রার হলো কত, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। বিশ্বের বৃহত্তম খোলামেলা ANUGA 2017 আয়োজিত হয়েছে কোথায়, জার্মানিতে। এটা বন্ধুরা আপনাদের না মনে রাখলেও হবে, যেহেতু এটা কারেন্ট অ্যাফেয়ার সেকশন ছিল, তো এটা মনে রাখার দরকার নেই। তো চলুন তারপরে প্রশ্ন দেখি আমরা। বলছে নিউক্লিয় অ্যারে অ্যাক্টরে বহু প্রচলিত দুটি মডারেটর কোনটা, ভারী জল ও গ্রাফাইট। মানে নিউক্লিয় বিক্রিয়াতে আপনাদের লাগে কোনটা কোনটা, ভারী জল ও গ্রাফাইট। বলছে ইয়ং পুরুষ ভারতরত্ন অটলজি বইটির লেখকের রমেশ পোখরিয়াল। বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যারা রেলের পরীক্ষা দিতে চলেছেন, অটলজিকে নিয়ে বইটা কে লিখেছেন, রমেশ পোখরিয়াল, ঠিক আছে। তারপরে দেখুন প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়, এটা বলা হয় পিটুইটারি গ্রন্থি। বন্ধুরা এখানে 5 মিসালি প্রশ্ন নেওয়া হয়েছে, কিছু স্ট্যাটিক জিকে আছে, কিছু নর্মাল জিকে আছে, আর বেশিরভাগ জেনারেল সায়েন্সের প্রশ্ন তোলা হয়েছে। প্রথম আবিষ্কৃত হরমোন কোনটি বন্ধুরা, সিক্রেটিন। মনে রাখবেন যে দেহে যে হরমোনটি প্রায় সব জায়গায় পাওয়া যায় তার নাম কি হচ্ছে, প্রোস্টা কি গ্ল্যান্ডিন। তারপর হচ্ছে সর্বপ্রথম হরমোন নাম ব্যবহার করেন কে। বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ফর রেলওয়ে গ্রুপ ডি এক্সাম অ্যান্ড গ্রুপ সি এক্সাম, বিজ্ঞানী বলিস এবং স্টার্লিং। যে হরমোনকে হাইপার গ্লাইসেমিয়া হরমোন বলা হয় সেটি হলো গ্লুকাগন। যে হরমোন কোলেস্টেরল থেকে সংশ্লেষিত হয় সেটি হলো টেস্টোস্টেরন হরমোন। চলুন আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। বলছে ভয় পেলে যে হরমোনটি বেশি পরিমাণে দ্রুত নির্গমন হয় সেটি হচ্ছে অ্যাড্রিনালিন। তারপর হচ্ছে স্টেরয়েড ধর্মী একটি হরমোনের নাম হলো ইস্ট্রোজেন। গর্ভাবস্থায় স্তন গ্রন্থির পূর্ণ বিকাশে সাহায্য করে যে হরমোনটি সেটা হলো প্রোল্যাকটিন। তারপর দেখুন বন্ধুরা বলছে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত যে হরমোনটি রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমায় সেটি কি, ক্যালসিটোনিন। বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। থাইরক্সিন হরমোন ক্ষরণে শিশুদের যে রোগটি হয় সেটি কি, ক্রিটিনিজম, ঠিক আছে। বৃক্ষ থেকে নিঃসৃত একটি হরমোনের নাম হচ্ছে রেরিন। বলছে ইনসুলিন হরমোনটি যে গ্রন্থি থেকে নিঃসৃত হয় সেটি হলো অগ্নাশয়ের আইলেটস অব লাঙ্গারহান্সের বিটা কোষ থেকে, ঠিক আছে। ইনসুলিন কোথা থেকে নির্গত হয়, এটা দেয় আলফা কোষ থেকে না বিটা কোষ থেকে, আপনারা মনে রাখবেন বিটা কোষ থেকে। শুক্রাণু উৎপাদনে সাহায্যকারী হরমোন কোনটি, টেস্টোস্টেরন। রক্তের শর্করা নিয়ন্ত্রণকারী অগ্নাশয় ক্ষরিত হরমোন কোনটি, ইনসুলিন ও গ্লুকাগন। বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের প্রধান কারণ হলো ধোঁয়াশা। ওজোন উৎপন্ন হয় তাপ রাসায়নিক বিক্রিয়ায়। অ্যাসিডে বৃষ্টির পিএইচের পরিমাণ হলো 5.5-এর কম। এসপিএমের প্রধান উৎস কি, যানবাহন। যে অঙ্গে এসপিএম রোগ সৃষ্টি হয় সেটি হলো ফুসফুস। উড়ন্ত ছাই বা ফ্লাই অ্যাশ নির্গত হয় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। যানবাহনের ধোঁয়াশায় উপস্থিত থাকে বেনজোপাইরিন। বন্ধুরা এই প্রশ্নটা পরীক্ষায় এসেছিল, যারা আপনারা এর আগে যারা 2016 সালে যে কনস্টেবলের পরীক্ষা দিয়েছিলেন তারা জানেন যে যানবাহনের ধোঁয়ায় উপস্থিত থাকে কি উপাদান, এটা হবে বেনজোপাইরিন, একটু মনে রাখবেন। তারপর দেখুন বন্ধুরা বলেছে মার্বেল স্ট্যাচুর ক্ষতি সাধন করে কে, অম্লবৃষ্টি, ঠিক আছে। বন্ধুরা আপনাদের জন্য একটা প্রশ্ন আমার এটা থাকলো যে অম্লবৃষ্টির পিএইচ মান কত, এটা আপনারা একটু জানাবেন। গাড়ির ধোঁয়ায় প্রাপ্ত ধাতব দূষক পদার্থ কোনটা, পিবি, ঠিক আছে। তারপর হচ্ছে গাড়ির ধোঁয়ায় প্রাপ্ত কি দূষক পদার্থ হলো পিবি। কয়লায় গুঁড়ো ফুসফুসে প্রবেশ করলে যে রোগটি হয় তার নাম হচ্ছে অ্যালথ্রাকোসিস। তারপর হচ্ছে তুলোতন্তু ফুসফুসে প্রবেশ করলে যে রোগটি হয় তা হলো বিসিনোসিস। তারপর হচ্ছে ইউট্রিফিকেশন বা জলদূষণের সঙ্গে সম্পর্কযুক্ত কি, ইউট্রিফিকেশন জলদূষণের সঙ্গে সম্পর্ক, ঠিক আছে। বিভিন্ন কণাগত পদার্থগুলি মানবদেহের শ্বাসতন্ত্রে রোগ সৃষ্টি করে। পর্যায় সারণীতে সবথেকে হালকা ধাতুর নাম হলো কোনটা, লিথিয়াম। পর্যায় সারণীতে সবথেকে ভারী ধাতুর নাম কি, অসমিয়াম। যারা রেলের পরীক্ষা দেবেন তাদের তো আর বলাই লাগবে না যেগুলো কতটা ইম্পর্টেন্ট, আপনারা বুঝতে পারছেন।
সবথেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? হিলিয়াম। আবারও বলছি, ভালো লাগলে একটা লাইক দেন। আমাদের আরও আপনাদের জন্য এই লুসিয়েন্তের আরও পার্ট আমরা নিয়ে আসছি আপনাদের সামনে। আর গোটা বইটা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। তরল হ্যালোজেন কোনটি? তবে আমি বলবো প্রত্যেক জনারই বইটা নেওয়াটা উচিত, কারণ এই বইটা বাজারে নট অ্যাভেলেবেল। ঠিক আছে, যারাই দেখছেন, কারণ এখান থেকে প্রশ্ন আপনারা পাবেন, কারণ এখানে প্রচুর প্রশ্ন আছে। মোটামুটি আপনার 3000 প্রশ্ন আছে, তো ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রত্যেকটাই, তো আপনারা পেয়ে যাবেন পরীক্ষায়, অনেক ইম্পর্ট্যান্ট পেয়ে যাবেন। তরল হ্যালোজেন কোনটি? ব্রোমিন। সবথেকে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা? ফ্লোরিন। আকারে সবথেকে ছোট হালকা হ্যালোজেন মৌল কোনটি? ফ্লোরিন। নিষ্ক্রিয় তেজস্ক্রিয় মৌলের নাম কি? রেডন। হ্যালোজেন মৌলগুলির মধ্যে তেজস্ক্রিয় হলো অ্যাসাটিন। ঠিক আছে, নিষ্ক্রিয় তেজস্ক্রিয় মৌলর নাম হচ্ছে রেডন, এটা মনে রাখবেন। হ্যালোজেন মৌলগুলির মধ্যে তেজস্ক্রিয় হলো অ্যাসাটিন। একটি তরল ধাতুর নাম হলো মার্কারি। হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবথেকে বিজোড়নধর্মী হলো কোনটা? বন্ধুরা, এটা পরীক্ষায় দেয় যে হ্যালোজেনের যে গ্রুপটা আছে, ঠিক আছে, এই গ্রুপের মধ্যে সবথেকে বেশি বিজোড়নধর্মী কোনটা? যারা রেলের পরীক্ষা দিয়েছেন 18 সালের পরীক্ষার প্রশ্নগুলো দেখুন, সেম প্রশ্ন এসেছে, আয়োডিন। তার মানে প্রশ্নটা এখান থেকেই তুলেছিল ওরা। তারপরে দেখুন প্রশ্নটা এরম ছিল, পর্যায় সারণীতে বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা কতগুলি? পর্যায় সারণীতে বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 14টি। দুটি মুদ্রা ধাতু কোনটা? সিইউ ও এজি। বন্ধুরা 4টে অপশান দেবে, ঠিক আছে, দিয়ে বলবে নিচের কোনটি মুদ্রা ধাতু। ঠিক আছে, এরকম অপশান দেবে। একটু এগুলো পর্যায় সারণী থেকে হুবাহু তুলে নেওয়া হয়েছে। হ্যাঁ, একটি নোবেল ধাতুর নাম কি? প্লাটিনাম। বন্ধুরা, নোবেল গ্যাস নয়, এটা মনে রাখবেন, নোবেল ধাতু। তারপর সবথেকে ভারী ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটি? এটা হলো রেডিয়াম। ঠিক আছে, সবথেকে হালকা ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো কোনটা? বেরিলিয়াম। তাহলে সবথেকে হালকা ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটি? বেরিলিয়াম। আর সবথেকে ভারী হলো রেডিয়াম। আর নোবেল ধাতুর নাম হচ্ছে পিটি, প্লাটিনাম। ঠিক আছে, দুটি চালকোজেন মৌলের নাম কি? অক্সিজেন ও সালফার। দুটি নিকটোজেন মৌলের নাম কি? নাইট্রোজেন ও ফসফরাস। দুটি চালকোজেন হচ্ছে অক্সিজেন ও সালফার, আর নাইট্রোজেন ও ফসফরাস হচ্ছে নিকটোজেন। তারপর হচ্ছে সর্বাধিক ঘনত্ব সম্পন্ন মৌলের নাম কি? ইরিডিয়াম। তারপর সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে। ভারতের যে ধারায় মৌলিক অধিকার প্রবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য? ধারা 21 নম্বর। ঠিক আছে, এখানে ব্যক্তিগত স্বাধীনতার অধিকার দেওয়া আছে। তারপর শনি গ্রহে যে গ্যাস পাওয়া যায় সেটা হাইড্রোজেন ও হিলিয়াম। ডিডিএমএস এর পুরো নাম কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। মাটি সংক্রান্ত বিদ্যাকে কি বলে? পেডোলজি। ভারতবর্ষের হোম রুল আন্দোলন শুরু করেছেন কে? অ্যানি বেসান্ত। যে অঙ্গ রক্ত থেকে রেচন পদার্থ নির্গমন করে সেটি হলো কিডনি। ইউএনএফসিও এর পুরো নাম কি? ইউএনএফসিসি পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন ফার্ম ওয়ার্কস কনভেনশন অফ ক্লাইমেট চেঞ্জ। তারপর গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত। পৃথিবীতে যে যুগে ডাইনোসরের অস্তিত্ব ছিল সেটা হচ্ছে মেসোজোয়িক যুগ। 1903 সালে পদার্থবিদ্যায় এবং 1911 সালে রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার কে পান? মেরি কুরি। আধুনিক গ্রীষ্মকালীন অলিম্পিক কত সালে শুরু হয়? 1896 সালে। মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? 98.6 ফারেনহাইট। বন্ধুরা, এটা পরীক্ষায় 18 সালে এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছিল, বলছে 98.6 ডিগ্রি ফারেনহাইটে যদি হয় তাহলে তার সেন্টিগ্রেডে মান কত হবে? বন্ধুরা মনে রাখবেন 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এলাহাবাদের পূর্ব নাম কি ছিল? প্রয়াগ। একটু ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কত ইম্পর্ট্যান্ট প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে। লিভার সংক্রান্ত বিদ্যাকে কী বলে? এতগুলো প্রশ্ন বন্ধুরা, আমি মন করলে 50টা করে, আমার তো যত ধরুন পার্ট বাড়াতে পারবো আমার লাভ, তো আমি এটা করিনি। কিন্তু একটু ভালোভাবে একটু লাইক দিয়ে দেবেন, একটু শেয়ার করবেন, তাহলেই হবে। আমি এরম ধরনের আরও পার্ট নিয়ে আসবো। 50টা করে করলে আমার 5টা ভিডিও হলে তো আমার তো ভিউর ওপর টাকা, তাই না? আপনারা যত ভিউ করবেন আমরা তত টাকা বাড়বে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি 5টা ভিডিও তো সেম যা ভিউ করবেন তাতেও যা মানে বেশি টাকা হবে না। এইটাতে যা ভিউ করবেন সেটা তো ওই একটা ভিউ ওখানে 5বার ভিউ করতেন। তো অবশ্যই এটা ভালো লাগলে আরেকবার দেখে নিন, ভিউর জন্য নয়, অ্যাকচুয়ালি আপনাদের কানে যত শুনবেন তত মনে থাকবে। লিভার সংক্রান্ত বিদ্যাকে কে বলে? হেপাটোলজি।
তবে আইসিসির পূর্ব নাম কি ছিল? ইম্পিরিয়াল ক্রিকেট কনফারেন্স। এটা কিন্তু ইন্টারভিউতে খুব পড়ে, ঠিক আছে। পৃথিবীতে পৃথিবীর দুই তিন অংশ একশৃঙ্গ গন্ডার কোথায় থাকে? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? ভ্যালেন্টিনা তেরেস্কোভা। কাঁচের মুখ্য কাঁচামাল কি? সিলিকা। কৃষ্ণ ভারতীয় মৃত্তিকা কোনটি? রেগুড়। ললিতা বর্বর যে খেলার সঙ্গে যুক্ত সেটি কি? এটা হচ্ছে অ্যাথলেটিক্সের সঙ্গে। পিঙ্ক সিটি কাকে বলা হয়? জয়পুরকে বলা হয়। জাপানের সাংসদের নাম কি? ডায়েট। বন্ধুরা, জাপানের সংসদের নাম, এটা কিন্তু পরীক্ষা এসেছিল 2018 সালে, বলেছিল জাপানের নয়, ওখানে দিয়েছিল আমেরিকার সংসদের নাম কি, ঠিক আছে। এটা আপনারা কমেন্ট করে জানাবেন। তারপর হচ্ছে রিভলভারের আবিষ্কর্তাকে? স্যামুয়েল কোল্ট, মানে বন্দুক গানের আবিষ্কর্তাকে? স্যামুয়েল কোল্ট। যীশুখ্রিস্টের সর্বপ্রথম মূর্তি অবস্থিত কোথায়? সর্ববৃহত্তম মূর্তিটা অবস্থিত হচ্ছে রিও ডি জেনেরোতে, ব্রাজিলের। দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? চলচ্চিত্র ক্ষেত্রে। তবে হচ্ছে বিরূপাক্ষ মন্দির কোথায় আছে? হাম্পিতে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য দেখুন আরও প্রশ্ন আছে এখানে, আমি অনেক প্রশ্ন নিয়ে এসেছি আপনাদের জন্য। এইটার আরেকটা তৃতীয় পার্ট আমি করে দেবো, কারণ ভিডিও অজস্র বড় হচ্ছে। আপনাদের এই যে লাস্ট আমি 130 থেকে 140টা প্রশ্ন আপনাদের করিয়ে দিলাম, আবার এটা তৃতীয় পার্টটা এই পার্টগুলো করাবো, ঠিক আছে। তো চলুন, যারা ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেল, আর তার সাথে বন্ধুবান্ধবকে একটু শেয়ার করে দিন। আর যারা লুসিয়েন্তের জিকে ভার্সনটা কিনতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের কাছে যারা পড়তে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন, ঠিক আছে। এই নম্বরে যোগাযোগ করতে পারেন, অথবা এই যে নম্বরে যোগাযোগ করতে পারেন। তো চলুন, আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওর জন্য একটু ওয়েট করবেন।